গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সন্তানকে তার মা বাবা সম্পদ দিয়ে যায়নি, এই জন্য বাবার কবর ভেঙে দিচ্ছে। এটা দেখেন গায়বান্ধা। এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমি কি করব? বিশ্ব নবী বলেন, কিছু যদি না দেয়, ছোটবেলায় যা দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও সেটা শোধ দিতে পারবা না। বাবা যা বলে ওইটাই ফাইনাল, যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়। যে ছেলেটাই নেই মা বাবার কবর ভেঙে দিচ্ছে, টাকা পয়সা হয়তো জমি জায়গা তাকে দেয়নি, বুঝে করুক না বুঝে করুক, আমি শুধু ওর একা দোষ দেইনি, এই দোষটা ওর বাবারও আছে। কারণ যে শিক্ষাটা দিলে সন্তানে আচরণ করবে না, সেই শিক্ষা ওর বাবা দেয়নি। যে শিক্ষা দিলে আল্লাহর পরে মা আর বাবার স্থান এটা জানা যায়, ওই রকম শিক্ষাগুলো মনে হয় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায়। সাইফুল্লাহ ভাই বলছিলেন প্রায় 17টা কয়টা বক্তব্য চালু আছে, 11টা 13টা। এইরকম সন্তানগুলো যে সমস্ত এলাকায় আছে, এই 13টা 15টা 20টা করে যদি সব উদ্যোগ নিয়ে নিয়ে যে শিক্ষা পেলে আপনার কবর ভাঙবে না, আর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইরকম আব্দুল হাই সাইফুল্লাহর মতো সন্তান আমরা তৈরি করতে চাই। আল্লাহ পাক প্রতিটি জেলায় প্রতিটি এলাকায় এরকম মানুষ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা ছিল, হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, আমি দায়িত্ব নিয়ে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করালাম তার মা আর বাবার সাথে। এমন একটা সুন্দর উদাহরণ আল্লাহ কোরআনে সেট করলেন। তোমার মা বাবা যদি পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলে, নবীজি বলেন মার বাবার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ, যেটা জায়েজ হয়। এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবা, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টা 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে না, এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো, কোনোদিন ওইভাবে ভুল ধরতো না। আর ওইটা যদি ওর নিজের মা হতো, কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না। এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ ভাগ দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এদেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মা তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নিন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়ি গুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূগুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারে স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেলে। বিয়ে যারা করে নাই, ওরা ওসব এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হাড়ের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে।
এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করা ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করা এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলে শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তার লাগায়, এর কারণে ছেলেটা তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করে, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব দেখালাম, অনেক ভালো। আমি কোরআনে কারিমের এই যে ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি হামালাতুহু উম্মুহু ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি আমি হামজা, এ গোলাম রব্বানী, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমার মুছে ফিরে দেই। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মার বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলে। আর মা বাবার আইন মানা না, না ফরজ। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গুনাহ হবে না। হ্যাঁ, সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায় পেয়েছেন আপনি? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না, আমাদের বউর কারণে। কি কথা বলে না? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো ভয়। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে।
মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসীরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান একজন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম, আনিশ করলে ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আনিশ লিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেকিহীন, প্রশংসিত। এটা আমার তেলাওয়াত কি আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? না, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত লোকমান বলেন, ইন্নী খাদামতু, অবশ্যই আমি খেদমত করেছি, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? এক ভালো করে শুনবো, 4000 নবীর আমি খেদমত করেছি। হাসানতু মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি। এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। এক নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে যে নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে, সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সিজদার হুকুম দিয়েছিলেন। তাদের হয়তো এইভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সিজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সিজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসীরের কিতাব থেকে হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সিজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম
কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব।